রাতের বেলায় হঠাৎ দেখি শাশুড়ি মা চুপি চুপি গ্যাসের চুলায় চা পাতা দিয়ে কিছু একটা বানাচ্ছে। আমি তো ভাবলাম এত রাতে আবার কি তৈরি করছে। কাছে গিয়ে দেখি ও মা নিজের চুলের জন্য নাকি একটা ঘরোয়া হেয়ার মিশ্রণ তৈরি করছে। আর এই চা পাতার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে তৈরি করে দেওয়া মাত্রই, চুলেতে লাগানো মাত্রই কিন্তু সব পাকা চুল সব কালো হয়ে গেল। আমি রান্নাঘরে এসে শাশুমাকে বললাম, কি রেমেডিটি বানালে? এই সহজ উপায়টি তুমিও করো। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোনো হেয়ার ডাই বা হেয়ার কালার ছাড়াই। শুধু 2 মিনিটের জন্য লাগিয়ে রাখুন, শুকোতে দিন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো একটি উপায়। আমি তোমাদের শেখাবো কিভাবে একটি ইনস্ট্যান্ট টাচ আপ ডাই তৈরি হয়, যা মাত্র 2 মিনিটে তোমার সমস্ত পাকা চুলকে গোড়া থেকে কয়লার মতো কালো করে দেবে। এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়, তোমাদের শ্যাম্পু করারও দরকার নেই। শুধু তোমার পাকা চুলে এটি লাগান, আঁচড়ে নিন এবং বাজারে বা অন্য কোথাও ব্যবহার করুন। অফিসে বা কোনো অনুষ্ঠানে যান। এই ডাই ছড়াবে না বা আপনার কাপড়ে দাগ ফেলবে না। ঘামলেও এই রং উঠবে না। সাবান আর শ্যাম্পু দিয়ে যতই ঘেঁষি না কেন, এটা একটুও উঠবে না। তাহলে চলো শুরু করা যাক। সবাই কমেন্ট করছো কিন্তু লাইক দিচ্ছে না। কিছু কিছু মানুষ আছে, তারা কমেন্ট করে চলে যাচ্ছে, লাইক দিচ্ছে না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখার শুরুতেই লাইক দিই, তারপর কমেন্ট করি। তো যাই হোক, চলো শুরু করা যাক। সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে গ্যাসের চুলাটা অন করে দিয়ে তাতে একটা সসপ্যান বসিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এই জলেতে আমি 1 চামচের মতো চা পাতা দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে কিন্তু জলের সাথে চায়ের সাথে খুব ভালোভাবে ফোটাতে থাকবো। যতক্ষণ না চায়ের নির্যাসটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাতেই থাকবো। এই চায়েতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে, ক্যাফেন আছে, আর অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। আর এটা চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে। চুলে সাময়িকভাবে কিন্তু চকচকে ভাব আনতে সাহায্য করে, চুলকে কিন্তু মসৃণ রাখতে সাহায্য করে। আর অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কিন্তু মাথার ত্বকের স্বাভাবিক যত্নে কিন্তু ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। ত্বকে যদি অতিরিক্ত তেল থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে ও সতেজ অনুভূতি দিতে কিন্তু সাহায্য করে এই চা। আর চা কিন্তু আমাদের ন্যাচারালি কিন্তু একটা কালো বা বাদামি রঙের কিন্তু নিয়ে আসতে কিন্তু সাহায্য করে। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। আমি আর এখন ছেঁকে নেব না, এটাকে আমি রেখে দিচ্ছি। তো ততক্ষণে আমি এইগুলো বানিয়ে নিই। আর এবার একটা কড়াইতে একটা লোহার কড়াই নিয়েছি। এখানে কিন্তু লোহার কড়াইটাই লাগবে। তো লোহার কড়াইটা গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হ্যাঁ বন্ধুরা, হলুদ যেরকম আমাদের স্কিনের জন্য খুবই উপকার করে, তেমনিভাবে কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু একইভাবে কিন্তু ভীষণভাবে কিন্তু উপকার করে। আমাদের চুলকে ন্যাচারালভাবে কিন্তু কালারটা নিয়ে আসতে কিন্তু সাহায্য করে এই হলুদে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, সি আছে, পটাশিয়াম আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এটা কিন্তু চুলে লাগালে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে কিন্তু আমাদের মাথার ত্বককে কিন্তু যত্নে কিন্তু সাহায্য করে এই হলুদ গুঁড়া। আর মাথার ত্বককে কিন্তু পরিষ্কার রাখে, সতেজ রাখতে সাহায্য করবে। আর আমাদের পাকা চুলগুলো কিন্তু আমাদের কালো করতে কিন্তু সাহায্য করবে এই হলুদ গুঁড়া। আর চুলকে কিন্তু ভীষণভাবে মসৃণ রাখবে আর পরিষ্কার করতে কিন্তু সাহায্য করবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমলা পাউডার। এবার আমি এখানে 1 চামচের মতো আমলা পাউডার ব্যবহার করছি। এই আমলা পাউডারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ই আছে, ভিটামিন বি এর মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা আমাদের চুলে লাগালে চুলকে মসৃণ চকচকে করতে সাহায্য করে। চুলে যদি শুষ্কতা রুক্ষ হয়ে যায় সেটাকে কমাতে কিন্তু সাহায্য করবে। আগা ফাটা বা গোড়ায় চুল উঠে যাওয়ার এগুলো কিন্তু রোধ করতে কিন্তু সাহায্য করবে এই আমলা পাউডার। আমাদের চুল ঝরে পড়ার ভীষণ কিন্তু সমস্যা সবসময় দেখা যায়, তাই বলছি আমলা পাউডারটা কিন্তু আমাদের চুলের গোড়াটাও শক্ত করতে সাহায্য করবে, আমাদের চুলের ন্যাচারালের কিন্তু একটা কালার নিয়ে আসতে সাহায্য করে এই আমলা পাউডার। নেক্সট আমি দিয়ে দিচ্ছি এখানে ভৃঙ্গারাজ পাউডার। সবসময় তো সব কিছু আমাদের আশেপাশে তো গাছ থাকে না, সেই জন্য আমি পাউডারটাই ব্যবহার করছি। তোমাদের কাছে যদি গাছ থাকে তাহলে তোমরা কিন্তু গ্যাসের চুলাতে একটু ভালোভাবে গরম করে নিয়ে সেটাকে কিন্তু পাউডার করে নিতে পারো। তো যাই হোক, এখানে আমি পাউডারটাই ব্যবহার করছি। এগুলো কিন্তু সব শপিং মলে বা অনলাইনে কিন্তু তোমরা কিন্তু এগুলো কিনে নিতে পারো। 1 চামচের মতো এখানে ভৃঙ্গারাজ পাউডার দিয়েছি। আর এই ভৃঙ্গরাজ পাউডার কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ই আছে, ভিটামিন বি আছে। আর এটা আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এটা আমাদের যদি চুলে লাগানো হয় চুলকে মসৃণ নরম রাখতে সাহায্য করবে, চুলের গোড়াকে কিন্তু মজবুত করতে সাহায্য করবে, চুলকে যদি শুষ্কতা বা রুক্ষতা হয়ে যায় সেটাকে কিন্তু কমাতে কিন্তু সাহায্য করবে, আর মাথার ত্বকে কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করবে। তো খুব ভালোভাবে কিন্তু নর্মাল আছে কিন্তু গ্যাসের চুলাতে কিন্তু ভালোভাবে ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম কালো ভাব চলে এসেছে। হাতে দিয়ে দেখাচ্ছি একদম কিন্তু কালো একটা রং চলে এসেছে।
তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু একদম হাতে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারো। আর কিন্তু চুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কালো করে নিতে পারো। বাজার থেকে কেমিক্যালযুক্ত না কিনে এনে বাড়িতে যদি এইভাবে বানিয়ে তোমরা একবার হলেও বাসায় এভাবে বানিয়ে তোমাদের চুলে লাগাও, তোমাদের ফলাফলটা কিন্তু ভালো হবে। তো চলো এবার রেমেডিটা তৈরি করে নিই। ওই যে চা আমি তখন ছেঁকে রাখিনি, এখন কিন্তু এবার ছেঁকে নেবো। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম আরও বেশি কিন্তু রঙটা ফুটেছে। তো ওই জন্য আমি বেশিক্ষণ রেখেছিলাম। রেমেডিটা তৈরি করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কিন্তু আমি চায়েতে আমি কিন্তু না ছেঁকে কিন্তু রেখে দিয়েছিলাম। তো বোঝাতে পেরেছি। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি চা নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যেটা আছে সেটা আমি চুলে টোনার হিসাবে কিন্তু ব্যবহার করব। তো কোনো কিছু ফেলার কিছুই নেই। তো এইটুকু অল্প আমার লাগাবে, সেই জন্যে আমি অল্পই নিয়েছি। এবার আমি ওই যে গুঁড়োটা আমি কালচে করে রেখেছিলাম সব উপকরণগুলো দিয়ে, এবার এক এক করে আমি সব দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ চুলে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। হাতে দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা কালচে এসেছে, মনে হচ্ছে বাজার থেকে কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি। তো সত্যি বলছি বন্ধুরা, এইভাবে খুব কম সময়ের মধ্যে খুব কম খরচে তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। তোমাদের মা ঠাকুমাদের যাদের চুল পেকে গেছে, এখন কিন্তু আমাদেরও বয়স লাগে না, তার আগে কিন্তু চুল পেকে যাচ্ছে। তাই বলছি ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তোমরা চুলে লাগাও, এটা তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, বরং কিন্তু চুলকে তোমাদের ন্যাচারালি কালার নিয়ে আসবে, চুলকে গোড়া থেকে কিন্তু মজবুত করতে সাহায্য করবে। যদি চুলে ঝরা পড়াটা থাকে না, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে কালারটা একদম মনে হচ্ছে বাজারের মতো। এটাকে একদম ঝামেলা ছাড়াই তোমরা চুলে লাগিয়ে কিন্তু তোমরা কিন্তু শ্যাম্পু করারও কোনো প্রয়োজন নেই। যেরকম আমরা তেল ব্যবহার করি সেরকম কিন্তু তোমরা চুলে লাগিয়ে নেবে। তোমার দাদু ঠাকুমাদের বা শাশুড়ি মাদের বা নিজের মায়ের মাখিয়ে দেবে। শুধু যেরকম তেল আমরা যেরকমভাবে লাগাই সেরকমভাবে লাগিয়ে নিয়েই কিন্তু সারা রাতের জন্য রেখে দিতে পারো, কিংবা তোমরা স্নানের 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে রেখে দিতে পারো। খুব ভালো ফলাফল পাবে। তো আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।